প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গতদিন তোমার পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত তিনটে ক্ষেত্রফল সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় দেখিয়েছিলাম, আর আরেকটা ত্রিভুজে দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফল নির্ণয় করে শিখিয়েছিলাম। আরেকটা ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কি হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা আরো দুটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে শিখাবো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করা যায়। তাহলে এটা 4 নাম্বারটা আসবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আজকে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা আমরা শিখাবো। তো সমবাহু ত্রিভুজটা কি এটা আমাদের আগে জানতে হবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটি বাহু সমান। তাহলে আমরা ওইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকবো যার তিনটি বাহু সমান থাকবে, সেইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকলাম। এই ধরো যে এ বি সি একটা ত্রিভুজ যার তিনটি বাহু সমান, এ বি বাহু, বি সি বাহু এবং এ সি বাহু সমান, এবং বাহুগুলোর নাম লিখলাম আমরা, এটা এ লিখলাম। তাহলে এই সমবাহু ত্রিভুজ যদি এটা এ হয়, তাহলে এটাও এ, এটাও এ, ঠিক আছে। তাহলে আমরা এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু এ আমরা ধরে নিলাম। এখন এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে আমরা যদি একটা লম্ব টানি, এডি লম্ব টানলাম, তাহলে যেহেতু দেখো এই ত্রিভুজের তিনটে বাহুর সমান, তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব অবশ্যই ওই বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এটা বিডি ইকুয়াল টু সিডি হয়ে গেছে। তাহলে বিডি ইকুয়াল টু সিডি যদি হয়ে যায়, তাহলে বিসিটা হলো কি এ, তাহলে বিডি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এ বাই টু, আর সিডিটাও লিখতে পারি আমরা কি এ বাই টু। এই তো এখন আমরা লিখবো, আমরা মনে করি সমবাহু ত্রিভুজ এ বি সি এ, এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু এ, এবং এডি পারপেন্ডিকুলার বিসি। তাহলে দেখো এডি পারপেন্ডিকুলার বিসি মানে এডিটা বিসি এর উপর যদি লম্ব হয়, তাহলে এই বাহুটা কিন্তু সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এ বাই টু হয়, এ বাই টু হয়। তাহলে এখন দেখো যে এই লম্বটা অঙ্কনের ফলে দেখো এবি দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়ে গেছে, বা এসি দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ কি লিখতে পারি আমরা বিধায়ক উপপাদ্য অনুযায়ী, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার আমরা লিখতে পারি। বিধায়ক উপপাদ্যটা কি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুটি বাহুর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, সেই সূত্রের সময়টা লিখলাম আমরা বিধায়ক উপপাদ্য। তাহলে এখানে বা আমরা এডি এর মানটা কিন্তু বের করব, আমরা এডি স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমরা এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে সমান এ বি এর মান কত পেয়েছি আমরা, এ বি এর মান এ, তারপরে এ স্কয়ার মাইনাস বিডি সমান কত পেয়েছি, বিডি সমান এ বাই টু, তারপরে স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস স্কয়ার ভাঙি, তাহলে এ স্কয়ার ডিভাইড বাই 4, তাহলে সমান লসাগু যদি করি আমরা লসাগু 4, তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে সমান কত হলো পরে 3a স্কয়ার ডিভাইড বাই 4। তাহলে ad স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4 পেলাম। তাহলে অতএব তাহলে ad ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, অতএব ad ইকুয়াল টু, তাহলে বর্গমূল হবে √/,
3a² ডিভাইডেড বাই 4 সমান তাহলে কি হবে √3 তে বর্গমূল হয় না √3 আমরা রেখে দিলাম √3 আর 4 এর বর্গমূল 2 √3/2 a a² বর্গমূল a তাহলে এই AD এর মানটা জানা ছিল না আমরা AD এর মানটা বের করলাম তার মানে ABC ত্রিভুজের এই যে সমবাহু ত্রিভুজের ABC ত্রিভুজের উচ্চতাটা আমরা বের করে রেখে দিলাম আমরা এবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান আমরা তো জানি সূত্র হাফ গুণিত ভূমি মানে কি BC গুণিত উচ্চতা মানে কি AD তাহলে সমান এই হাফ আমরা রেখে দিলাম গুণিত BC সমান কত পেয়েছি আমরা BC সমান a গুণিত AD এর মান পেয়েছি কত √3/2 a তাহলে এখানে খেয়াল করো এই a আর a গুণ করলে কি হচ্ছে a² a গুণ করলে কি হচ্ছে a² তাহলে √3/4 তাহলে √3/4 a²। তাহলে দেখো যে আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্র হলো কি ABC ত্রিভুজের সমবাহু ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a²। √3/4 a²। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই ক্ষেত্রফলের সূত্র জানা থাকলে পরে আমরা সহজেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এই গেল আমাদের 4 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম দেব। আমি আরেকটা দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব আমরা এটা বিষয় দিলাম শিখা দিলাম তোমরা এটা তুলে নাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আমরা আরেকটাতে যাচ্ছি এবার আরেকটাতে যাব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে যাব দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করছি দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে আমরা ওইভাবে আমরা ত্রিভুজটা আঁকি ABC এই ABC ত্রিভুজের একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার AB বাহু আর AC বাহু সমান তাহলে AB বাহু সমান যদি আমরা A ধরি আর BC বা AC বাহু সমান যদি আমরা তাহলে A আর এই ভূমিটাকে আমরা B ধরলাম আমরা যদি আমরা ভূমিটাকে কি ধরবো আমরা B ধরলাম এটা হলো B ঠিক আছে ভূমিটাকে ধরলাম আমরা B তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো আমরা যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে AB = AC সেই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলে থাকি। তো এইখানে আমরা দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এখানে যেহেতু সমান সমান একটা বাহু এর শীর্ষবিন্দু A থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর আমরা লম্ব টানি AD লম্ব টানলাম তাহলে এই বাহুকে সমদ্বিখণ্ড করব তাহলে এই বাহুটা যদি B বাহু হয় তাহলে BD টা কত হবে B/2 তাহলে এটা হবে B/2 এখন আমরা লিখব মনে করি সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ABC এর সমান সমান বাহু সমান সমান বাহু AB equal to AC equal to A এবং BC equal to B AD BC এর উপর লম্ব AD পারপেন্ডিকুলার BC তাহলে লিখতে পারি BD equal to CD BD equal to CD equal to B/2 এখন
দেখো যে এখানে লম্ব অঙ্কন করাতে এবিটি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়ে গেছে, এবিটি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়ে গেছে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, বা এডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান এবি এর মান পেয়েছি আমরা কত এ, তাহলে এর উপরে স্কয়ার মাইনাস বিডি মান বি বাই 2 তারপরে স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 স্কয়ার ভাঙলাম সমান লসাগু হলো কত 4, তাহলে এখানে কত 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এডি স্কয়ার সমান এটা পেলাম আমরা। অতএব এডি ইকুয়াল টু তাহলে কি হবে রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 4 সমান লিখতে পারি আমরা 4 এর বর্গমূল 2, তাহলে এটাকে এইভাবে লেখা যায় রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। এই এর মানটা ছিল না, এর মানটা আমরা বের করে নিলাম আমরা। এখন আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণিত ভূমি মানে কি বিসি গুণিত উচ্চতা মানে কি এডি, তাহলে সমান হাফ আমরা রেখে দিলাম গুণিত বিসি সমান কত পেয়েছি বি গুণিত এডি সমান কত পেয়েছি আমরা রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই কত 2, তাহলে সমান এটা সমান কত বি বাই 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি সে ক্ষেত্রফল নির্ণয় করা শিখাই দিলাম। এখন আমরা যে পাঁচটা ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল শুধু আমরা পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম হাম গুণিত ভূমি গুণিত উচ্চতা, আমরা সেটাকে মূল ধরে আমরা এই যে ত্রিভুজগুলোর পাঁচটা ক্ষেত্রফল নির্ণয় করলাম, এই পাঁচটা ক্ষেত্রফলের নির্ণয়ের আদলে আমরা এই 16.1 অঙ্কগুলো আমরা সলভ করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারবো। আমি কয়েকটা অঙ্ক দেখাই দিয়েছি, তারপরে তোমরা 16.1 ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে। আমি একটা অঙ্ক 16.1 একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাকে, এটা মিশাই দিলাম, তোমরা তুলে নাও। আমি প্রশ্নটা খাতায় নিয়ে নিই আমরা। একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে। আমি সমস্যা তুলছি, সমস্যাটা তুলে করি তাহলে সুবিধা হবে। এটা অনুশীলনী 16.1 সমস্যাটা আমি তুলছি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে। এটা 26 মিটার 28 মিটার, 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার, 182 বর্গ মিটার। 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়
এই হলো আমাদের সমস্যা। সমাধান করি আমরা। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। এই ধরো যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এই ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে কত? 26 মিটার। এটা ধরো যে 26 মিটার, 26 মিটার। আর আরেকটা দেওয়া আছে 28 মিটার। এটা হলো 28 মিটার। আর অন্তর্ভুক্ত কোণটাকে আমরা থিটা বলি, থিটা। অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে আমরা এই অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে পরে আমরা একটা সূত্র জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা একটা শিখেছি কিন্তু। এখানে দেখো যে তাহলে আমাদেরকে কিভাবে আমরা বের করবো আমরা খেয়াল করব। মনে করি সমাধান করছি। মনে করি ত্রিভুজের মনে করি এবিসি ত্রিভুজের, মনে করি ত্রিভুজ এ বি সি এর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এইটাকে আমরা এ বাহু যদি বলি, আমরা এটাকে আমরা বি বাহু বলি, আমরা যথাক্রমে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান, আমরা এটাকে কি বলছি এবি, আমরা এ সমান লিখলাম আমরা 26 মিটার, বি সমান লিখলাম আমরা 28 মিটার, এবং ক্ষেত্রফল সংকট আছে 182 বর্গ মিটার। আমাকে বলা হয়েছে যে এদের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। ধরি অন্তর্ভুক্ত কোণ সমান থিটা, আমরা এটা ধরে নিলাম। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা তো সূত্র জানি, আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আমরা তো সূত্র জানি যে যদি একটা ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু সংলগ্ন যদি কোণ দেওয়া থাকে, তাহলে সেই সূত্র আমরা জানি হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। সেটা আমরা থিটা ধরেছি। আমরা এখন ক্যালকুলেশন, আমাদের উদ্দেশ্য কিন্তু থিটা, অন্তর্ভুক্ত কোণ থিটার মান বের করা। আমরা বা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মান দেওয়া আছে 182, 182 ইকুয়াল টু হাফ আমরা রেখে দিলাম ইনটু এর মান আমরা জানি, এর মান কত পেয়েছি আমরা 26 মিটার, 26 ইনটু বি এর মান কত পেয়েছি 28, আর এখানে কি থাকলো সাইন থিটা আমরা রেখে দিলাম। তাহলে এটা কেটে যায়, দেখো এটা আর এটা কেটে হবে 13, তাহলে বা 182 ইকুয়াল টু, তাহলে 13 আর ই গুণ করলে কত হয়েছে, 13 আর ই গুণ করলে কত হয় দেখি। তোমাদের একটু ক্যালকুলেটর ব্যবহার করি, যে 13 গুণিত 28 সমান 364, 364 সাইন থিটা। তাহলে আমরা 364 সাইন থিটা পেলাম আমরা। তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু কত পেতে পারি, তাহলে এখানে নিচে চলে যাবে 182 ডিভাইড বাই 364 বা 364 বা সাইন থিটা ইকুয়াল টু হাফ
এখানে কেটে হাফ হবে, বা সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, হাফ মানে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন কেটে গেল, অতএব থিটা ইকুয়াল টু কত পেলাম আমরা, 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল টু, দেখো আমাদের অন্তর্ভুক্ত কোণের মান কত হলে কত পেলাম আমরা, 30 ডিগ্রি। তাহলে লিখব আমরা অতএব নির্ণয় অন্তর্ভুক্ত কোণের পরিমাণ সমান 30 ডিগ্রি। অ্যান্সার। এই দেখো এই সূত্র সাহায্যে, এইরকম সূত্র কিন্তু তোমাদের আমি দেখিয়েছি, এই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখিয়েছি আমি, এই সূত্রটা আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন দেখো যে এই এক নিয়মের একটা অঙ্ক সলভ করে দিলাম আমি আরেকটা অঙ্ক সলভ করে দিব আমরা, তাহলে মোটামুটি 16.1 এর সব অঙ্কগুলো তোমরা করতে পারবা। আমি আরেকটা অঙ্ক সলভ করছি, দেখো এটা মিশিয়ে দিলাম, তোমরা তুলে নিও। আরেকটা অঙ্ক লিখছি, দেখো একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজটা, দেখো শিক্ষার্থী এখানে খেয়াল করো, এখানে আমরা যে একটা সমস্যা তুলে ধরেছি যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, আর পরিসীমা দেওয়া আছে এত সেন্টিমিটার। পরিসীমা মানে কি 2s, যেটাকে বলছি আমরা 2s, যেটাকে বলছি আমরা, এই পরিসীমাটা কি তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে এর ভিতরে যদি তিনটা বাহুর যোগফল থাকে তাহলে দুইটা বাহু আমরা পেয়ে গেছি, তাহলে আরেকটা বাহু কিন্তু আমরা পেয়ে যাবো আমরা। তো এখানে প্রথমে আমরা একটা চিত্র আঁকি, এই ধরো যে একটা চিত্র ত্রিভুজটা আমরা আঁকি আগে। এ বি সি, এই এবিসি ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য আছে, একটা বাহুকে আমরা এ বললাম, প্রথম বাহুকে এ বললাম, এটা হলো 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, আর এটা হলো এটাকে আমরা বি বাহু বললাম, সেটা হলো 27 সেন্টিমিটার, আর এটাকে আমরা সি বাহু বলবো আমরা। এই সি বাহুটা দেওয়া নাই, আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে, যে এই যে আমাদের পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমা থেকে এই দুইটা বাহু বিয়োগ করে আমরা পেয়ে যাবো। তাহলে এই দুইটা বাহু যোগ করে যদি বিয়োগ করি তাহলে কত হবে, 32 হয়, 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো যে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা গতদিনে আমি দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের নির্ণয়ের একটা সূত্র দেখেছিলাম। সেই সূত্রটা বের করেছিলাম কি, √s * s - a * s - b * s - c। তাহলে আমরা লিখি, আমরা মনে করি, সমাধান করি, মনে করি ত্রিভুজ ABC এর প্রথম বাহু A সমান 25 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু
সি সমান দ্বিতীয় বাহু বি সমান 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমাকে আমরা 2s দ্বারা বলি, আমরা 2s বলে থাকি আমরা 2s ইকুয়াল টু, তাহলে তিনটা বাহুর যোগফল আছে 84 সেন্টিমিটার। আমার 2s এর দরকার নাই, আমার প্রয়োজন আছে s এর। তাহলে s এর মান বের করতে হলে এর অর্ধেক, তাহলে অর্ধ পরিসীমা বলে আমরা, তাহলে অতএব অর্ধ পরিসীমাকে s বলি আমরা। অর্ধ পরিসীমা s ইকুয়াল টু, তাহলে কত হবে 84/2 সমান কত হবে, তাহলে 42 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা অর্ধ পরিসীমাটা বের করে নিয়েছি আমরা। তাহলে আমাকে কিন্তু প্রথম বাহু দ্বিতীয় বাহু পেয়েছি, কিন্তু তৃতীয় বাহুটা পাইনি আমরা। অতএব ত্রিভুজটির তৃতীয় বাহুকে কি বলেছি আমরা, সি। তৃতীয় বাহু সি ইকুয়াল টু, তাহলে পরিসীমাটা বের করব 84 মাইনাস এই দুটো যোগফল 25 প্লাস 27, এত কি, এত সেন্টিমিটার। তাহলে সমান 84 থেকে এটা বিয়োগ যদি 7 12 2 52 সমান, এটা থেকে বিয়োগ করলে কত হয়েছে 2 আর এখানে 5 থেকে 3 32 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা ত্রিভুজটির তিনটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। আমাকে বের করতে বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তিনটা বাহু দেওয়া থাকলে আমরা সূত্রটা কি যাবো, আমরা রুট ওভার, আমরা গতদিন দেখিয়েছিলাম রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটাকে আমরা এত বর্গ একক বলবো আমরা, এত বর্গ একক। তাহলে সমান s এর মান আমরা পেয়ে গেছি। s এর মান কত পেয়েছি দেখো, s এর মান 42, তাহলে 42 মাইনাস a এর মান কত 25 ইনটু 42, s এর মান মাইনাস b এর মান হলো 27, b এর মান কত পেয়েছি আমরা 27 ইনটু 42 মাইনাস c এর মান পেয়েছি 32, এত বর্গ সেন্টিমিটার, মান বসিয়ে দিলাম, তখন এককটা বসাই দিলাম। তাহলে সমান রুট ওভার, তাহলে কত আছে দেখো 42 গুণিত এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 42 থেকে আমরা যদি এটা বিয়োগ করি 42 বিয়োগ 25 সমান হচ্ছে 17 গুণিত 42 থেকে এটা বিয়োগ করি আমরা 42 বিয়োগ 27 সমান হচ্ছে 15 গুণিত 42 বিয়োগ 32 সমান 10, এত বর্গ সেন্টিমিটার। সমান এগুলো সম্পূর্ণ গুণ করলে কত আছে, তাহলে গুণ করলে 42 গুণন 17 গুণন 15 গুণন 10 সমান আছে 1007 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এর বর্গমূল করলে কত হয়েছে দেখো, এর বর্গমূল করলে কত হবে 327.26 বর্গ সেন্টিমিটার, 26 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে দেখো আমাকে ত্রিভুজটির কি বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে উত্তরটা লিখব কি আমরা, অতএব নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 327.26 বর্গ
সেন্টিমিটার প্রায়। এটাই অ্যান্সার। দেখো আমরা যে গতদিন যে সূত্রগুলা ক্ষেত্রফলের সূত্র বের করা শিখিয়েছিলাম, এর আদলেই কিন্তু আমরা যে দুটো অঙ্ক আজকে করালাম, এর আদলে দুটো অঙ্ক করেছি। এখন তোমাদের যে 16.1 এর যে অঙ্কগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার সমাধানগুলো আশা করি তোমরা সম্পূর্ণ নিজেরাই সমাধান করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এই সুন্দরভাবে আমাদের এই ক্লাসগুলা দেখার জন্য। এখান থেকে তোমরা গণিতের পরিমিতির যে সুষ্ঠুভাবে যে জ্ঞান অর্জন করেছো, আমি আশা করব যে আর এই ক্লাসগুলো, আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো লক্ষ্য করবা। আমরা আবার রুটিন দিয়েছি, এই রুটিন অনুযায়ী আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, আবার কন্টিনিউ চলতে থাকবে। তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করবে এবং যারা জানে না তাদেরকেও শেয়ার করবে, তারা জানে এই ক্লাসগুলো লক্ষ্য করে। এবং অভিভাবকদেরকেও আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে এই ক্লাসগুলো বাড়িতে বসে থেকে এই ক্লাসগুলো অনুধাবন বা লক্ষ্য করার চেষ্টা দেখাবেন, যেন তারা এই ক্লাসগুলো দেখলে অনেক গণিত সম্পর্কে বা বিভিন্ন বিষয়, যেসব ক্লাসগুলো হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ধারণ করবে। আমরা বসে না থেকে আমরা এই শিক্ষা অর্জন করি। ইংলিশ, গণিত, বিভিন্ন রকমের আমরা ক্লাস দিচ্ছি রুটিন অনুযায়ী, সেই ক্লাসগুলো লক্ষ্য করবে, তাহলে আমার মনে বলে অনেকখানি উন্নতি সাধিত হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।